যখন খুব বেশি লেট হয়ে যায় এই টিফিন রেসিপিটা ছোটদের স্কুল টিফিনে বলুন, সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে বলুন, অসম্ভব মজার হয়। আর বানানো খুবই সহজ আর খেতে দারুণ টেস্টি হয়। একবার খেলে মুখে স্বাদ লেগে থাকার মতো, সকলে বেশি বেশি প্রশংসা করবে। আসুন দেখে নেওয়া যাক একদম সহজভাবে কীভাবে বানালাম। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে অল্প একটু সামান্য দারুচিনি দিয়েছি, তারপরে দিয়ে এক দুটো পেঁয়াজ কুচি, এটাও জাস্ট নাড়াচাড়া করে নিলাম। 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে এটাও ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম, মানে আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাবে ভেজে নিলাম। তারপরে 1 বাটি চিকেন কিমা দিয়ে তারপরে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে অনবরত নাড়তে থাকবো, মানে কিছুক্ষণ নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো। মাংস থেকে অল্প একটু জল ছাড়বে, তো এটাতেই কিন্তু অনেকটা বেশি সিদ্ধ হয়ে যাবে। এখানে মাংসর পরিবর্তে মাংস না দিলেও কোনো সমস্যা নেই, যে কোনো কিছু দিয়ে বানিয়ে নিতে পারেন। তবে এই সেম প্রসেস এটা খেতে দারুণ লাগে। আর যখনই ঘরে একটু চিকেন আনবে 2 থেকে 3 পিস চিকেন কিন্তু সরিয়ে রেখে দিলেই হয়ে যাবে এই রেসিপিটা। আলাদা করেই চিকেন আনতে হবে না। এখানে কিছু ঘরে থাকা মশলা দিয়েছি, যেমন ওই লবণ, হলুদ, জিরে, মরিচ, ধনিয়া গুঁড়ো সব কিছু 1 টেবিল চামচ করে দিলাম। একটা ক্যাপসিকাম কুচি দিয়ে সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এই তো ভালোভাবে কষানো হয়ে গেছে আর মাংসটা কিন্তু একটু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে একদম পেস্ট করে মাংসটা দিতে পারেন মিক্সিং জারের মধ্যে, তো আমি ছোট ছোট টুকরো করে দিয়েছি। এখানে 2 কাপ জল দিয়েছি, দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নেব। তো ফুটে উঠেছে। এখন এই যে এক্সট্রা যে ঝোলটা আছে এটা আমি তুলে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এটা সাইডে আমি সরিয়ে রেখে দিচ্ছি 1 বাটি পরিমাণ। আর দিয়ে বাকি যে অল্প একটু ঝোল আছে এটা মানে একদম টানিয়ে নেব, শুকিয়ে যাবে। একদম ঢাকা দিয়ে শুকিয়ে নিয়েছি, মানে একদম শুকনো শুকনো হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এই তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম। তাহলে কিন্তু এই পুরটা এই সেম প্রসেসে ট্রাই করবেন, এটা যে কোনো রুটি, লুচি, পরোটার সঙ্গেও জাস্ট অসাধারণ লাগে। তারপরে আমি এখানে 2 টেবিল চামচ ময়দা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আগে ওই সেম কড়াইতে সাইডে একটু সরিয়ে দিয়ে ভেজে নিলাম। আপনারা চাইলে আগে থেকেও ভেজে রেখে দিতে পারেন, তবে অবশ্যই ভেজে দিতে হবে। তারপরে ওই যে ঝোলটা তুলে রেখেছিলাম ওটা এখন দিয়ে নিচ্ছি। ওটা দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতন টমেটো সস, আর একটা ছোট্ট ওই যে চিজ গ্রেট করে দিয়ে নিচ্ছি। আমি আর এটা ভালো বেশি দেখালাম না। এই তো পুরটা রেডি হয়ে গেছে। অবশ্যই চিজটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হয়। এখানে একটা কড়াইতে 2 কাপ জল দিয়েছি, সামান্য লবণ আর একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে নাড়ে চাড়িয়ে নিলাম। জলটা ভালোভাবে ফুটে উঠেছে। আর এখন দিয়ে নিচ্ছি সুজি। এখানে 1 কাপ সুজি দিয়ে নিলাম, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। তো দেখুন ভালোভাবে সুজি মিশিয়ে নিচ্ছে। আর এখানে 1 কাপ সুজির জন্য কিন্তু আমি 2 কাপের একটু সামান্য বেশি জল দিয়েছিলাম, 2.5 কাপের মতো। অল্প 2 টেবিল চামচের মতো ময়দা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে না কোনো নরম নরম ভাব থাকে বা জল জল থাকে। একদম শুকনো শুকনো করে টানিয়ে নিয়েছি। তো এই তো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, যতক্ষণ না ঠান্ডা হয়ে আসবে। একদম ঠান্ডা হয়ে গেছে, হাতে সইছে। তো এমন অবস্থায় একটা প্লেটে আমি সবগুলো ঢেলে নিচ্ছি। নিয়ে ভালোভাবে কিন্তু এখানে মেখে নিতে হবে। একটু ভালোভাবে মেখে নিলে এই ডোটা অনেক বেশি সফট হয়, মানে ভাপানোর পরেও খেতে দারুণ হয়, নরম তুলতুলে থাকে। আর না হলে কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন ভালোভাবে মেখে নেওয়ার পরে একটা গোল বল তৈরি করে নিয়েছি। আর এখন ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। নিয়ে সেগুলো হাতের মধ্যে একটু তেল লাগিয়ে ছোট ছোট করে বল করে নিচ্ছি। এভাবে করে নিলে কম সময়, কিন্তু সময়টা কম লাগবে। আপনারা চাইলে কিন্তু পুরোটা বানিয়ে সপ্তাহ জুড়ে রেখে দিতে পারেন। আর এই প্রসেসটা তৈরি করেই ছোটোদের স্কুল টিফিনে দিতে পারেন। অনেক হেলদি আর টেস্টি এই খাবারটা, ছোট বড় সকলে ভীষণ ভীষণ পছন্দ করবে। তো আমি এখন সবগুলো এভাবে মানে খুরি তৈরি করে নিয়েছি। নেওয়ার পরে ওই যে পুরটা বানিয়েছিলাম এখানে 2 টেবিল চামচ করে দিয়ে তারপরে আমি এভাবে মুড়িয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে একটু চিজ গ্রেট করে দিতে পারেন। আমি দেবো বলেছিলাম তো ভুলেই গেছিলাম, আর দেওয়া হয়নি। আগে যেহেতু চিজ দিয়েছি, না দিলে কোনো সমস্যা নেই। এই তো ভালোভাবে হাত দিয়ে চেপে একটু মুড়িয়ে নিচ্ছি। আর মানে দেখা সৌন্দর্যের জন্য এভাবে করে নিচ্ছি। আমি ডিজাইনটা পরে দেখিয়ে নিচ্ছি। আর এটা অনেক হেলদি অ্যান্ড টেস্টি। এই খাবারটা ছোট থেকে কি বলছি, ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। সকলের স্কুল টিফিনে বলুন, যে কোনো সময় সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে এটা রাখতে পারেন। হঠাৎ অতিথি এলেও অতিথি আপ্যায়নে এই রেসিপিটা রাখবেন, সকলে ভীষণ প্রশংসা করবে আর পছন্দ করে খাবে। এত বেশি প্রশংসা করবে ভাবতেই পারবেন না। তো দেখুন সবগুলো একটা চামচ দিয়ে এভাবে একটু কেটে কেটে ডিজাইন করে নিচ্ছি। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে, আর যেন মনে হচ্ছে রসুন বা আতা এমন মনে হচ্ছে।
তারপরে আমি এভাবে আবারও একটা করে নিলাম। তো আমার সবগুলো করা হয়ে গেছে। এটা এই যে চামচের কানা দিয়ে করে নিচ্ছি, তাহলে দেখতেও বেশি অনেক বেশি ভালো লাগছে। আপনাদের অবশ্যই দেখেই বুঝতে পারছেন যে কতটা মজার হয়েছে। এটা রসুনও বলতে পারেন, আবার আতাও বলতে পারেন, অসম্ভব মজার। ছোটদের স্কুল টিফিনে দিলে ওরা অনেক বেশি আনন্দ পাবে। তো আমার সবগুলো এভাবে ডিজাইন করে নেওয়া হয়ে গেছে। দেখুন সবগুলো তুলে নিয়েছি। আজকে একটু বলে আসি, প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ রইল, তাহলে সবার আগে সহজ সহজ আর মজার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আমি এখানে একটা জালি প্লেট নিয়েছি, প্লেটের উপরে তেল ব্রাশ করে আর আমি নিচের দিকে একটা কড়া বসিয়েছি, কড়াই অল্প করে হাফ কাপের মতো জল দিয়েছি। আর এখানে আমি 5টা বসিয়ে নিচ্ছি, যেহেতু আমি 10টা বানিয়েছি আবারও 5টা পরে বসিয়ে নেব। তবে আপনাদের কিন্তু এই প্লেটটা বড় হলে একসঙ্গে 10টাই ধরে যাবে, কোনো সমস্যা হবে না। এখানে আমি 10 থেকে 15 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে, তবে 10 থেকে 15 মিনিটের বেশি লাগবে না। তো দেখুন আমি 12 মিনিট মতো ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে 2 থেকে 3 মিনিট এই গরম অবস্থাতে আমি রেখেছিলাম। রেখে দেখুন অনেক বেশি ফুলেও বড় হয়ে গেছে। আবারও বাকি কিছুটা ছিল, সেগুলো তেল ব্রাশ করে সেম প্রসেসে আমি ভাপিয়ে নিলাম। তো সবগুলো রেডি হয়ে গেছে। দেখুন অসম্ভব মজার এই সফট নরম তুলতুলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। মুখে দিলেই মিলিয়ে যাবে, ভিতরের পুরোটা যেমন সফট আর উপরের এটাও অনেক বেশি সফট হয়েছে, আর খেতেও দারুণ হয়েছে। প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না, ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। আর একবার হলেও ট্রাই করবেন। আর অবশ্যই সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে হলে এটা সসের সঙ্গে পরিবেশন করবেন, তাহলে হঠাৎ কোনো অতিথি এলে এই রেসিপিটা খেয়ে এত বেশি প্রশংসা করবে। আর চপ সিঙ্গারা কিছুই কিনে আনতে হবে না, আর ভাববে এটা দোকান থেকেই কিনে আনা। দেখুন আমি সসের সঙ্গে পরিবেশন করেছিলাম। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।